2014 সালে নারী টি-20 বিশ্বকাপে সর্বশেষ জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর থেকে জয়হীন ছিল টাইগার্সরা। অবশেষে 10 বছর পর সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আর এরপরই স্পেশাল উদযাপনে মেতেছে নিগার সুলতানা জ্যোতির দল। একদিনে 5টি উপলক্ষ, 2টি ছিল পুনর্নির্ধারিত, পরে যোগ হয়েছে সাথে আরও 3টি। 3 অক্টোবর দিনটা তাই বাংলাদেশের নারী ক্রিকেট দলে এনে দিয়েছে এক ডালি উদযাপন উপলক্ষ অধিনায়ক নিগার সুলতানার কাছে, যেটি ছিল একটি স্পেশাল উদযাপন। টাইগার্সদের সেই স্পেশাল উদযাপন নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে স্কটিশদের 16 রান হারিয়ে বিশ্বকাপে 16 ম্যাচ পর প্রথম জয় তুলে নেন বাংলাদেশের মেয়েরা। এর মাধ্যমে 10 বছরের জয়ের খরা যেমন কেটেছে, এবারের আসরের পরের ধাপে যাওয়ার আশাও বেড়েছে। যে দুটি উপলক্ষ পুনর্নির্ধারিত ছিল তার একটি অধিনায়ক নিগারে। 2015 সাল থেকে খেলা জাতীয় দলের এই উইকেট কিপার ব্যাটারদের এটি ছিল 100তম টি-20। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে যা প্রথম। অন্য উপলক্ষটি ছিল ব্যাটার তাজ নেহারের জন্মদিন। পরে ম্যাচে যুক্ত হয় 2টি ব্যক্তিগত কীর্তি ও একটি দলীয় অর্জন। একদিনই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-20তে 100 উইকেট মাইলফলক স্পর্শ করেন নাহিদ আক্তার। আরেক স্পিনার ফাহিমা খাতুন স্পর্শ করে 50 উইকেটের মাইলফলক। আর সবার সম্মিলিত অবদানে এসেছে এক দশক পর বিশ্বকাপ ম্যাচে দলের জয়। ম্যাচের পর রাতে দলের টিম হোটেলে আয়োজন করা হয়েছিল অধিনায়ক নিগারের 100তম ম্যাচ, নাহিদার 100তম উইকেট ও তাজ নেহারের জন্মদিন উদযাপন উপলক্ষ। নিগার ও নাহিদার হাতে মাঠের বিভিন্ন মুহূর্ত ছবি দিয়ে সাজানো একটি করে স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেটের বিভাগীয় প্রধান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে। আর তাজ নেহারের জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক। 100 ম্যাচ খেলা নিগার তার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার জীবনের বড় অর্জন এটি। যখন শুরু করেছিলাম তখন কল্পনাও করতে পারিনি এত দূর আসবো। আর আজকের দিনে 100তম ম্যাচ খেলে যতটা না খুশি হয়েছি তার চেয়ে বেশি খুশি হয়েছি ম্যাচ জিতে। 100তম ম্যাচের জন্য তাকে সংবর্ধিত করা বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এটা বোঝাতে গিয়ে নিগার বলেন, ধন্যবাদ আমাকে গর্বিত অনুভব করানোর জন্য, কারণ আমি জানি মেয়েদের ক্রিকেটের জন্য এটা কত বড় অর্থ বহন করে। শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই। একইভাবে বাংলাদেশের কোচিং স্টাফ ও বিসিবিতে আমাদের ওপরে যারা আছেন তাদের জন্য। সবসময় একটা কথা শুনি, তোমরা কিছু করো, তাতে আমরা কিছু বলতে পারবো। আমার চাওয়া আমরা যেন উপরের দিকে কথা বলার সুযোগ করে দিতে পারি। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে আগামী ইংল্যান্ডের বিপক্ষে। বি গ্রুপে নিগারদের অন্য 2 প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।